শীতের ঝোড়ো ব্যাটিং কিন্তু চলছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা? দেখো, আগামী কয়েকদিনও তাপমাত্রা এরকমই থাকবে, এর থেকে কমতে পারে 1-2 ডিগ্রি, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। গতকাল আমরা দেখেছিলাম স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেশি ছিল, তবে আজকে দেখা যাচ্ছে ফের পারদপতন হয়েছে, 1.4 ডিগ্রি পারদপতন হয়েছে এবং সে কারণেই কিন্তু 12র ঘরে নেমেছে কলকাতার তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 9 থেকে 11 ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে তা আরও কম, 3 থেকে 4 ডিগ্রি। তোমায় জানিয়ে রাখি যে সকালবেলার দিকে কিন্তু যে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা তা কিন্তু আগামী কয়েকদিনের জন্য রয়েছে, এমনটাই কিন্তু পূর্বাভাস। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সকালবেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বিশেষ কিছু জায়গায়, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে তা কিন্তু অন্য রকমের 50 মিটারেরও কমে নেমে আসতে পারে দৃশ্যমানতা। সেখানে কিন্তু ভারী যে ঘন কুয়াশা তার কিন্তু সতর্কতা ইতিমধ্যে রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু শীত আরেকটু বাড়তে পারে, পারদপতন হতে পারে। আমরা গতকাল যেমনটা দেখেছিলাম যে 1.2 ডিগ্রি যখন পারদ বাড়লো তখন মনে করা হচ্ছিল যে আগামীতে হয়তোবা এই শীতের প্রভাব কমতে থাকবে, তবে আজকে দেখা যাচ্ছে 1.4 ডিগ্রি কমেছে। সেক্ষেত্রে বলাই যেতে পারে যে আগামী কদিন কিন্তু তাপমাত্রা কমবেই। ধন্যবাদ ঐশী। অন্যদিকে আইপ্যাক কাণ্ডে চাপানুতরের মধ্যেই এবার রহস্যময় মেসেজ সামনে আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে এই তল্লাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে, যদিও এই মেসেজ ভুয়ো বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই ইডিদের গতিবিধি, কে কখন আসবেন, কবে কখন মিটিং হবে জরুরি, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে উথাল পাথাল চলছে। এরই মধ্যে এক রহস্যময় চ্যাটের স্ক্রিনশট সামনে নিয়ে এলেন কুণাল ঘোষ, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের পোস্ট করা মেসেজে দেখা যাচ্ছে কেউ কাউকে দাদা সম্বোধন করে লিখছেন। আমাদের সূত্রের খবর, সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার 13 জন ইডি আধিকারিক কাল সকালে C5014 এবং SG263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ গুলশন রায় আজ রাতেই যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাকেত কুমার জানিয়েছিলেন কাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক রয়েছে। এই ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা একটা বিষয়। দুই হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন, যদি সত্যি হয় মারাত্মক। প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ মন্ত্রকের অধীনে রয়েছে সিবিআই, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে ইডি ও আয়কর দপ্তর, যে মন্ত্রকের মাথায় রয়েছে নির্মলা সীতারমণ। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে এনআইএ ও বিএসএফ। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকলেও বিরোধীরা হামেশাই অভিযোগ তোলে এই সমস্ত সংস্থা বিজেপির হয়ে কাজ করে। পাল্টা বিজেপি দাবি করে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে। এই আবহেই কুণাল ঘোষ সামনে নিয়ে এলেন এই চ্যাট। কিন্তু এই রহস্যময় মেসেজ কে কাকে পাঠিয়েছিলেন, কবে পাঠিয়েছিলেন তা খোলসা করেননি কুণাল ঘোষ। মুখ্যটাকে বলে দেবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি পিএস যে নামটা দিয়েছে ওটা ভুল। ওটা যে আইপ্যাকে তৈরি করা সবাই জেনে গেছে, নামটাই ভুল। এদিকে এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ইডি তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অফিসারদের নাম দিয়ে একটি তালিকা প্রকাশ করেন বিরোধী দলনেতা। এক্সপোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ মদতে একদল পুলিশ আধিকারিক হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসিএসডি প্রিয়ব্রত রায়, ডিসিএসবি শান্তনু সিনহা বিশ্বাস, শেক্সপিয়র সরণি থানার ওসি অয়ন ভৌমিক, ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এসআই রাহুল আমিন, এসআই সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, এসআই লীনা ভট্টাচার্য, এসআই মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস। অবিলম্বে এই পুলিশ অফিসারদের সাসপেন্ড ও বরখাস্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। সারা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সব থেকে বড় বিপদ অমিত শাহ, আর এই পশ্চিমবঙ্গে তার চেলা শুভেন্দু অধিকারী। এই আধিকারিক নিয়ে শুভেন্দু অধিকারীর না চিন্তা করলেও হবে। নিয়ম কানুন আছে, মামলা গেছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট, তারা দেখবে। ওনার কি দরকার এসব পোস্ট করার? কে বলেছে গায়ে মানে না আপনি মোড়ল? এইরকম আতঙ্ক সৃষ্টি
করবে আর ইলেকশন জিতবে? ভারতের গণতন্ত্রের পক্ষে সব থেকে বিপজ্জনক অমিত শাহ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার উত্তর এখনো আমরা পাইনি প্রধানমন্ত্রীর কাছ থেকে। সব মিলে ইডির আইপ্যাক অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। আইপ্যাক কাণ্ডে পুলিশি তৎপরতা তুঙ্গে। এবার প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল শেক্সপিয়ার সরণি থানা। পুলিশের দাবি, বৃহস্পতিবার তল্লাশিতে গিয়ে রেজিস্টার বুকে সই করেননি ইডি আধিকারিকরা। নিয়ে নেওয়া হয় নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনও। পাল্টা ইডির দাবি, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এদিকে গোটা ঘটনায় ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির হানা, সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া ও ফাইল হাতে বেরিয়ে আসা। এই ঘটনা নিয়ে রীতিমতো উত্তপ্ত রাজ্য রাজনীতি। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। পাশাপাশি পুলিশি তৎপরতাও তুঙ্গে। ইতিমধ্যেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আর এবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি যে বহুতলে, তার সিকিউরিটি রেজিস্টার বুক বাজেয়াপ্ত করল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। পুলিশ সূত্রে দাবি, বৃহস্পতিবার তল্লাশিতে গিয়ে রেজিস্টার বুকে কোনো সই করেননি ইডির আধিকারিকরা। এমনকি দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয়। পাশাপাশি বৃহস্পতিবার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন নাইট ডিউটিতে থাকা ও সকালে থাকা 3 নিরাপত্তারক্ষীকেও তলব করেছে শেক্সপিয়ার সরণি থানা। একদিকে মামলা যখন আদালতে, তার পাশাপাশি পুলিশ কিন্তু ইডির বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেক্ষেত্রে তারা তৎপরতা দেখাচ্ছে। বিভিন্ন ব্যক্তিকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, তার পাশাপাশি বাজেয়াপ্ত করা হচ্ছে একাধিক সরঞ্জাম। फाइल लेकर निकल गई होंगी नहीं, और उसके चेहरे पर घबराहट दिखाई पड़ रही थी, जैसे वो रश कर रहा था उनके कॉन्वॉय में रखने के लिए। तो क्या हो रहा है? There is something very seriously wrong in this whole exercise. बहुत सस्पिशन है, बहुत संदेह है। ममता जी, क्या छुपा रही हैं आप? क्यों छुपा रही हैं आप? ये सिर्फ उनके उम्मीदवारों का नाम और रखने में हम लोग सब लोग कंसल्टेंसी फर्म को नियुक्त करते हैं, कंसल्ट करते हैं, तो ऐसा क्या सीक्रेट था वहां पर? একদিকে যখন ইডির বিরুদ্ধে এমন অভিযোগ তুলছে পুলিশ, সেখানে পাল্টা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্রে দাবি, যে কোনো তদন্তের ক্ষেত্রে এই নিয়ম মেনেই কাজ করে থাকেন আধিকারিকেরা। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। সেক্ষেত্রে নিয়ম না মেনে থাকলে সবটা জানাজানি হয়ে গোটা প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমরা তো জানি ইডি যেখানে যেতে পারে, এটাই জানি আমরা। কারণ লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তো যার কাছে যাবে তাকে বলে যাওয়া। লোকাল পুলিশকে বলে যাওয়া মানে তৃণমূলের যদি লোক হয় কিংবা তৃণমূল সরকার যদি কাছের লোক হয়, তাহলে তাকে বলে যাওয়াটা সমান। ইডি কোথাও যদি টেকনিক্যাল কোনো ভুল করে থাকে বা কিছু করে থাকে, কোর্ট দেখবে। আজকে 6 বছর বাদে প্রতীক জৈনের কাছে কেন, যখন তাদের হাতে তৃণমূলের প্রচারের তথ্য ভান্ডার? ভোটের মুখে এই তল্লাশির নামে রাজনৈতিক হানা এবং তথ্য চুরির চেষ্টার পেছনে তো সেটা সামনে চলে আসবে। লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি নিয়ে ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 3টি এফআইআর দায়ের করা হয়েছে। শেক্সপিয়ার সরণি থানার 2টি এফআইআর এর মধ্যে একটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে, আর অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও একটি এফআইআর দায়ের হয়। অন্যদিকে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও গেছে ইডি। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। পার্থপ্রতিম ঘোষ ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।